সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষা বঙ্গ-কামরূপী বলে উল্লেখ করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন কে? বসুকোপা। পুঁথি ও লোকসাহিত্য রচিত হয় মধ্যযুগে। চৈতন্য যুগ যে সময়কালকে বোঝায় 1501 থেকে 1600। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেন দুই ভাগে। শৃঙ্গার রসকে বৈষম পদাবলিতে যে রস বলা হয় মধুর রস। লক্ষণ সেনের সভাকবি ছিলেন কে? হলায়ুত মিশ্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের দামালি বলেন ডক্টর বিধান বিহারী মজুমদার। বসন্তরঞ্জন রায়কে দ্বিত্যবল্লভ উপাধি দেয়া হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক। চৈতন্য পরবর্তী পদাবলীর রচয়িতা কে? দীনচণ্ডী দাস। পদাবলী রচনার স্বর্ণযুগ বলা হয় ষোড়শ ও সপ্তদশ শতকে। বিদ্যাপতিকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন কে? রাজা শিবসিংহ। বৈষম পদাবলীর আদি রচয়িতা কে? বিদ্যাপতি। কবিরাজ উপাধি ছিল কার? কবীন্দ্র দাসের। কবিরাজ উপাধিটি দেন কে? শ্রীজীব গোস্বামী। বৈষম পদাবলী সংকলন করেন কে? বাবা আউল মনোহর দাস। শোনা হয় মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উক্তিটি কার? চণ্ডীদাসের। মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি? পদ্মপুরাণ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ময়ূর ভট্ট। কালিকা মঙ্গল কাব্যের আদি কবি কে? সাবিরিদ খান ও রামপ্রসাদ সেন। রামেশ্বর ভট্টাচার্য রচিত শ্রেষ্ঠ কাহিনীর নাম শিবকীর্তন। হাবাতে যদ্যাপি চায় সাগর শুকায়ে যায়, এই উক্তিটি চণ্ডীমঙ্গল কাব্যের। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা। নবীবংশ যে কবির রচনা? সৈয়দ সুলতান। মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি রাধারমণ গোপ। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী নিয়ে লেখা? নাথ ধর্ম। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবির নাম শাহ মোহাম্মদ সগীর। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? শেখ চাঁদ। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী।